ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের রাজধানী তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছাকাছি আঘাত হেনেছে। এতে দূতাবাস ভবনের আশেপাশে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো মার্কিন কর্মকর্তা আহত হয়নি বলে জানিয়েছেন ইসরায়েলি নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইসরায়েলের সামরিক অভিযানের জবাবে সোমবার একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলি সেনাবাহিনী জনগণকে সতর্কবার্তা পাঠানোর পর তেল আবিবের উপকূলীয় এলাকায় কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়। রাষ্ট্রদূত হাকাবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লিখেছেন, তেল আবিবে অবস্থিত দূতাবাসের একটি শাখার নিকটবর্তী এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় সামান্য ক্ষতি হয়েছে, তবে এতে কেউ আহত হয়নি। একই সঙ্গে তিনি জানান, নিরাপত্তাজনিত কারণে জেরুজালেমে মার্কিন দূতাবাস সোমবার বন্ধ রাখা হয়েছে। গত সপ্তাহে ইসরায়েল ইরানের অভ্যন্তরে সামরিক ও পারমাণবিক লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালায়, যার জবাবে ইরান এবার সরাসরি ইসরায়েলি শহরগুলোতে হামলা শুরু করেছে। দুই দেশের এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে এক দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কা প্রবল হয়ে উঠেছে। ইসরায়েল দাবি করছে, তাদের অভিযানে ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা এবং শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীরা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। সামিউল আলিম, পুন্ড্র টিভি নিউজ ডেস্ক।